আজকে বাংলার জমিনে বর্তমান যে কন্ডিশন, ভারত আমাদের উপরে যে অত্যাচার, নির্যাতন, হুমকি ধামকি প্রতিনিয়ত করে যাচ্ছে, আমরা আমাদের ঈমান দুর্বলতার কারণে, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা আজকে ভয় পাচ্ছি, পিছু হেঁটে চলে যাচ্ছি। অথচ মুমিনদের, বান্দাদের বৈশিষ্ট্য, গুণাবলী এমন হওয়া উচিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমানের বলে, ঈমানের শক্তিতে ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটা কাজে, প্রতিটা জিহাদে, প্রতিটা যুদ্ধে অগ্রসর হয়েছেন। আমাদেরকেও এই মনোমানসিকতা তৈরি করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলার সংবিধানে কোরআনের আইনকে চালু করার জন্য, বাংলার জমিনে যারা ইসলামকে নষ্ট করার জন্য ইসলামের বিদ্বেষিতা, ইসলামের শত্রুতা করে কাজ করে যাচ্ছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেধর্মীরা, এদেরকে প্রতিহত করার জন্য আমরা মাঠে নামবো। এই মন মানসিকতা, এই ঈমান যখন আমাদের তৈরি হবে, অটোমেটিকলি আসমান থেকে আল্লাহর সাহায্য আর মদত আমাদের উপরে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা করতে পারি না। আজকে আমরা বাংলার জমিনে দেখতেছি, এই যে ইহুদিরা চক্রান্ত করে, বৈদেশিক ভাবে বিভিন্ন চক্রান্ত করে এই যে তাবলিগের মধ্যে একটা ভাগ তৈরি করেছে, এবং ক্রমে ক্রমে এই ভাগ দুই দল, দ্বন্দ্বের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, এমনকি হত্যা কার্যক্রম পর্যন্ত বাংলা জমিনে হচ্ছে কিনা? কথা বলেন। হচ্ছে। এইটার উদ্দেশ্য কি? বাংলাদেশ, আমরা ছোট মানুষ হলেও ছোটবেলা থেকে দেখে আসতেছি, যত সংগঠন থাকুক, তাবলিগ জামাত এমন একটা সংগঠন ছিল 18 সালের আগে। ঐক্যবদ্ধতা তাদের দেখে এবং তাদের কার্যকলাপ দেখে অনেক ইহুদি, খ্রিস্টান, বেধর্মীরা পর্যন্ত ভয় পেয়েছে। কিন্তু তারা টার্গেট করেছে এই দলকে যদি আমরা বিভক্ত করতে পারি আর মুসলমান ওদের মধ্যেই যদি ঝগড়া ফাসাদ লাগাতে পারি, তো আমরা এখান থেকে একটা লাভবান হতে পারবো। এই চিন্তা ভাবনায় তাবলিগকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। এবং দেখেন বর্তমান বাংলাদেশের কন্ডিশন, ঢাকাতে এরকম ভাবে মানুষরা হত্যা হয়ে যাচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, এদের মধ্যে যুদ্ধ লাগাই দিয়েছে। আজকে আমি বলতে চাই, প্রিয় ভাইরা আমার, জিহাদ আল্লাহ পাক দিয়েছেন হককে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বাংলার জমিনে নয় সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ইসলাম দিয়েছেন। জিহাদের মতো একটা সুন্দর এবং হক একটা ইবাদত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুতরাং এটাকে যদি আমরা, ইসলামকে, এই যে আমাদের বাংলাদেশের মধ্যে যত ধরনের ঝামেলা চলছে, এগুলোকে যদি প্রতিহত করতে চাই, সর্বপ্রথম আমাদের ঈমানটাকে শক্তিশালী করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, মনের মধ্যে প্রগাঢ় দৃঢ় বিশ্বাস এমন রাখতে হবে। সাহাবায়ে কেরাম যেমন ভাবে জিহাদ করে শত শত হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করেছেন, আল্লাহ পাক তখনও ছিলেন, এখনো আছে। সুতরাং আমার ঈমানটা যদি সাহাবাদের মতো হয় এবং আমি ঈমান নিয়ে সাহাবাদের মতো মাঠে যদি নামতে পারি, তাহলে আমাদেরকেও আল্লাহ পাক সাহায্য দিয়ে যতই বড় এবং যত সংখ্যায় কাফের, ইহুদি, বেধর্মী এবং গায়রে হক বাতিল পন্থী আছে, আমরা হক যারা আছি আমরাই জয়লাভ করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পারতেছি না রে ভাই। দুঃখ হলো ওখানেই, আমাদেরকে মাঠে নামতে হবে। যদি আমার জীবন চলে যায়, চলে যাক, এই 40, 50, 60, 70 বছর দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাক, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা জীবনের বিনিময়ে হলেও বাংলার জমিনে যদি হককে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেন, তো আমার আপনার জীবনটা ধন্য। কথা বলেন ঠিক কিনা? এটা হওয়া উচিত। কিসের আমার বাবা অন্য দলের, এটা দেখার সময় নয়। আমার বাংলার জমিনে আমি একজন আলেম হিসাবে নয়, আমি একজন ঈমানদার হিসাবে হকপন্থীকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এটা আমার ঈমানি দায়িত্ব। কিসের আমি ঈমানদার যে আমার সামনে সব অনৈতিক কার্যকলাপ চলছে, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পায়তারা চলছে, আর আমি আপনি বসে বসে মিষ্টি খাচ্ছি, বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছি। এইটা হতে পারে না একজন ঈমানদারের বৈশিষ্ট্য। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে যে অবস্থানে আছি, প্রত্যেক অবস্থান থেকে বাংলার জমিনে, বাংলার কন্ডিশন থেকে আমরা বলি, বাংলাদেশের জমিনে ইসলামকে হকপন্থীকে সুন্দরভাবে বিচরণ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যারা বাতিলকে অনুসরণ করছে, এদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে না। আর এটার জন্য কাজ আমাদেরকে করতে হবে। আমরা যদি কাজ করি,
আমরা যদি সামনে অগ্রসর হতে পারি, বাতিলরা মাথা চাড়ার সুযোগ পাবে না। কিন্তু আমরাই তো মাথা নিচু করে আছি, ওরা তো সুযোগ পাচ্ছেই। প্রিয় ভাইরা, আল্লাহ পাক সূরা নাসরের মধ্যে কি বলেছেন? ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, বিজয় তো আমাদের আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে তো বিজয় আসবে। যখন আমরা অগ্রসর হব, আমরা আমাদের ভূমিকা রাখব, তখন বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আজকে আমরা বিজয় নিতে পারতেছি না। কেন পারছি না? আমাদের দুর্বলতার জন্য। বাংলাদেশের বুকে ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্নভাবে আমরা মুসলমানেরা, বিশেষ করে উলামায়ে কেরামেরা অনেক নির্যাতিত, নিপীড়িত হয়েছি। আমাদের অনেক নির্দোষ আলেমদেরকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে। এগুলোকে আমাদের বুকের মধ্যে, আমাদের দিলের মধ্যে লালন করতে হবে, এগুলোকে বুঝতে হবে। আমার একজন দ্বীনী ভাই, আমার একজন উলামায়ে কেরাম আলেম ভাই, তাকে নির্দোষভাবে, কোনো দোষ ছাড়াই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এরা আজকে আমার এক ভাইকে মেরেছে, ভবিষ্যতে আমাকে মারবে, আমার ছেলে মেয়ে সন্তানদেরকে মারবে, যদি আমরা তাদেরকে প্রশ্রয় দিতে দিতে আমাদের মাথায় তুলে ফেলি। এইটা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যে বিধান আমাদেরকে দান করেছেন, আল্লাহ পাক যে জিহাদের বিধান দিয়েছেন, এজন্যই দিয়েছেন যে কালে কালে, সময়ে সময়ে, বিভিন্ন পর্যায়ে ইহুদি, খ্রিস্টান, নাসরা, বেধর্মী, গায়রে হকেরা, বাতিলেরা মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে পড়বে। তো মাথা চাড়া দিয়ে যখন তারা দাঁড়াবে, তাদের সেই শক্তিকে, তাদের সেই মাথাটাকে নিচে নামানোর জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য তোমরা ইমানদার মুসলমান, ইমানের শক্তি নিয়ে, অস্ত্র থাক আর না থাক, আল্লাহর উপরে ভরসা করে যেমন ভাবে সাহাবায়ে কেরাম করেছে, তোমাদেরকে মাঠে নামতে হবে। মাঠে নেমে তাদেরকে প্রতিহত করার প্রচেষ্টা করতে হবে। আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে জয়লাভ দান করবো। সুবহানাল্লাহ পড়ে। এটা আমাদের দায়িত্ব। সুতরাং প্রিয় ভাইরা, আমি আপনি তখনই সফল হব, সফল বাবা মা হব, সফল ইমানদার হব, যখন ইসলামের জন্য আমি আপনি কিছু করে যেতে পারবো। আমি আপনি যখন ইসলামের জন্য খাটতে পারবো, সময় দিতে পারবো, ইসলামের জন্য আমার জীবনটাকে নিবেদিত প্রাণ করে দিতে পারবো, ইসলামের ডাকে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আমাদের সময়টাকে ব্যয় করতে পারি, মিছিল হতে পারে, মিটিং হতে পারে। এই যে আমরা মানববন্ধন হচ্ছে বাংলাদেশের মধ্যে, নিষ্পাপ কিছু মানুষদেরকে হত্যা করা হলো, এই যারা চক্রান্ত করে এগুলো করতেছে, এদেরকে প্রতিহত করার দরকার। আমরা ইমানের দাবি নিয়ে বলতে পারি। প্রিয় ভাইয়েরা, দিন তো অনেক চলে গেল, দিন কখনো বন্ধ থাকে না, থেমে থাকে না, দিন সময় চলেই যায়, চলেই যাচ্ছে। তো আমার এই জীবনের সময়টাকে আমি ইসলামের জন্য কতটুকু দিতে পেরেছি, এই প্রশ্নটা আমি আপনি যদি আমার বিবেককে, আমার জীবনকে করি, আমরা কি উত্তর পারবো? এই যে আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আমি আপনি যদি আমার কোনো কর্মচারীকে 100 টাকা দেই আর বলি বাজারে যে 90 টাকা তুমি জিনিস খাও, 90 টাকা তোমার কাজে ব্যয় করো, আর মাত্র 10 টাকা আমাকে দাও, বা আমার কাজে ব্যয় করে আমার জন্য কিছু নিয়ে আসো, আমার ওই কর্মচারী, আমার ওই লোকটা যদি 100 টাকা বাজারে নিয়ে যে 100 টাকায় নিজের কাজে ব্যয় করে এসে বলে যে মালিক, আমি আপনার ওই 100 টাকায় অন্য কাজে, আমার কাজে ব্যয় করেছে, আপনার জন্য কিছু আনা হয়নি, আমি আপনি আমাদের নিজের বিবেককে জিজ্ঞাসা করে ওই সময় মেজাজটা কেমন খারাপ লাগবে আর কেমন আমার ভিতরে লাগবে। আরে 100 টাকা 10 ভাগের 1 ভাগ মাত্র আমার জন্য আনতে বললাম, তাও পারলি না, কত খারাপ লাগবে। এবার চিন্তা করে, আমাকে আপনাকে আল্লাহ পাক 50, 60, 70 বছর হায়াত দান করলেন, দিনের মধ্যে 24টা ঘন্টা দান করলেন। এই 24টা ঘন্টাকে আমার জীবনের সকল বয়সকে যদি গুণ দিয়ে দেখি, কত ঘন্টা আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত হায়াত দিয়েছেন। এই হায়াতের মধ্যে আল্লাহর যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য নবী রাসূল কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, অসংখ্য সাহাবা জীবনের বিনিময়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সেই ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনি কতটুকু সময় আল্লাহরে দিয়েছি? প্রশ্ন করেন, নিজেকে যদি প্রশ্ন করি কি উত্তর পাবো বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, সময় থাকতে সময়ের দাম দিতে জানা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে ইমানের শক্তি বাড়িয়ে আমরা যেন বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। বাংলাদেশের মধ্যে যারা মুসলমানদেরকে নির্যাতিত, নিপীড়িত করার চেষ্টা করছে, এদেরকে যেন প্রতিহত করতে পারি, এদের বিরুদ্ধে দাঁড়াতে পারি। উদ্দেশ্য আমি জয়লাভ করবো এটা নয়, ইসলাম জয়লাভ করবে, বাংলার জমিনে হকপন্থীরা বসবাস করবে, হক পন্থের দাওয়াত হবে। এই চিন্তা ভাবনা যদি আমরা আগাতে পারি, নিঃসন্দেহে আল্লাহ সাহায্য আমাদের উপরে আসবে।
নিঃসন্দেহে আসবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।